তাদের চোখে মারিয়াম আলাইহিস সালাম আইকন হতে পারে নাই, তাদের চোখে আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুমা আরে তাদের চোখে আইকন আইডল হতে পারে নাই, তাদের চোখে আইডল হয়েছে বেগম রোকেয়া। এখন এই বেগম রোকেয়ার গল্প দিয়ে গত বছর তো ইসলামের পর্যন্ত ক্রিটিসাইজ করেছে, এখন এই বছর প্রতিটা ক্লাসে ক্লাসে তার আদর্শ এনেছে আর নারী পুরুষের সমতা শিখিয়েছে। এখন নারী পুরুষের সমতা কিভাবে সম্ভব? এটা তো যৌক্তিক ভাবেও সম্ভব না, বাস্তবেও সম্ভব না। আরে সমান সমান দিলেই ভাই সমমর্যাদা হয় না। একজন লোকের হাইট হলো 6 ফুট ধরেন আমি, আর একজন লোকের হাইট হলো 5 ফুট 6 ইঞ্চি, অথবা ধরেন পুরা 5 ফুট। এখন দুইজনের নিচে যে এখন মাঠের ওপারে কিছু হচ্ছে, একটা বড় দেয়াল দেওয়া, ওপারে ধরেন খেলা হচ্ছে। এখন আমরা ভিতরে যেতে পারছি না খেলা দেখানোর জন্য, আমাদের দুজনের পায়ের নিচে 2টা টুল দেওয়া হলো, একই সাইজের টুল। কিন্তু আমি কিন্তু ঠিকই দেখতে পাচ্ছি টুলে দাঁড়িয়ে, কারণ আমার হাইট বেশি হওয়ার কারণে আমি 1 ফুট সাপোর্ট পেয়েছি, আমি খেলা ঠিকই দেখতে পাচ্ছি। আমার পাশের জনের নিচে একই সাইজের জিনিস দেওয়ার পরও সে কিন্তু দেখতে পারবে না। তো সমান সমান দিলেই সমতা হয় না। আরে বাপ মরলে ছেলেরাও যা দিবেন মেয়েরাও তা দিবেন, ভালো কথা, এখানেই খালি সমতা দেখলেন, কিন্তু ছেলের খরচের খাত কয়টা, মেয়ের খরচের খাত কয়টা তা দেখলেন না। মেয়ের আবার খরচ কিসের? শরীয়ত তো প্রতিটা পদে তার খরচ কোনো না কোনো পুরুষের উপর বাধ্য করে দিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। বাপ থাকলে বাপে করবে, বিয়ে হলে স্বামী করবে, স্বামী না থাকলে সন্তান করবে, সন্তান না থাকলে ভাই করবে, কেউ না কেউ করবে। এমনকি কেউই যদি না থাকে, আর সুলতান ওয়ালিয়্যু মান লা ওয়ালিয়্যা লাহু, দেশের বাদশা বাইতুল মাল থেকে নারীর ব্যয় নির্বাহ করবে, তাকে নিজের থেকে খরচই করা লাগবে না, যা পাবে পুরোটাই ফাও জমিয়ে রাখবে, তার যা ইচ্ছা তাই সে করবে। তো একদিকে তার খরচের খাত 0, কিন্তু আয়ের খাতের আবার কমতি নাই। বিভিন্ন ক্ষেত্রে মিরাসের দ্বারা বলেন, মোহরের দ্বারা বলেন, হাদিয়ার দ্বারা বলেন, তার আয়ের খাত ঠিকই খোলা রাখা হয়েছে। আর একটা পুরুষ কতগুলো ব্যয়ের খাত তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আর এটা ট্রান্সজেন্ডাররা আর হিজড়ারা বুঝতে না পারে, প্রকৃত পুরুষ যারা সকলে খুব ভালো মতো বোঝে। সংসার চালাতে গিয়ে কি পরিমাণ কষ্ট করতে হয় এই দেশের অধিকাংশ পুরুষকে, নিজে চলতে আর কি লাগে। এই দেশের অধিকাংশ মানুষের জীবনটা ধীরে ধীরে তিলে তিলে নিজেকে নিঃশেষ করে শুধুমাত্র এই নারীদের ভরণ পোষণের সঠিক ব্যবস্থা করার জন্য। তো খালি সমতা সমতা সমতা, এমনকি আবার ওই সাধারণ কাজের বেলায় সমতা টানে না। দেখেন না, ওই রিসিপশনে কাদেরকে বসায়, ওখানে কালো মেয়েদের তো বসায় না, সুন্দরী মেয়েদেরকে নিয়ে তো বসায়। সমতার সবক গেল কই? আরে নারীর ক্ষমতায়ন করতে হবে, তাই বলে বড় বড় পদ তাদেরকে দিতে হবে, ভালো কথা। তো রিক্সাকে চালাবে, মাটিকে কাটবে, ক্ষমতায়ন হলে সব জায়গায় হোক না, খালি বড় বড় পদগুলোর বেলায় ক্ষমতায়ন চলবে, আর বাকি কাজগুলো কে করবে? তাহলে ক্ষমতায়ন করলে সব জায়গায় করো, আগে সবাইকে দিয়ে রিক্সা চালাও, ভ্যান চালাও, মেথরগিরি করো, সব রকম কষ্ট করাও না। এখানে এসে আর সমতার কথা বলবে না, এখানে এসে বলবে আমরা নারী, আমাদেরকে স্পেস দিতে হবে আলাদাভাবে, বাসে উঠলেও আলাদা সিট বরাদ্দ রাখতে হবে। কেন? এটাই তো বড় ধরনের বৈষম্য আর বড় ধরনের ডাবল স্ট্যান্ডার্ড। তো নারী পুরুষের সমতা, এটা নিয়ে উদাহরণ দিতে চাইলে রাত শেষ হবে, উদাহরণ শেষ হবে না।